প্রিয় বন্ধুরা দেখেন, আমি এমন একটা জায়গার ভিতরে এখন উপস্থিত হয়েছি। এই জায়গাটার নাম হলো আগুনমুহা নদী। এই নদীটা 7টা নদীর মুখ। এখানে এখানে বর্ষাকালে খুব ভয়াবহ অবস্থা হয়। হ্যাঁ, এই নদীটা পার হইয়া যেতে যে কত তুফানের সম্মুখীন হইতে হয়। লঞ্চ মনে করেন এইভাবে এইভাবে ধলতে থাকে লঞ্চে। এবং এখন দেখেন কত শান্ত, নীরব, স্তব্ধ পুরা নদীটা। দেখতেছেন বন্ধুরা, এই নদীটার পাশেই দেখেন এই একটা তরমুজের খামার। এখানে এই বেড়িবাঁধ, এই বিশাল বড় এক খামার, এই বেড়িবাঁধ দিয়া এই নদীর কিনারে তারা রিক্সের সাথে এই তরমুজের খামারটা করছে। অনেক সময় এই খামার উন্নাস সিজনেও যদি বেশি পানি হয়, সমুদ্রের পানির চাপ যদি বেশি থাকে, তাহলে এটা আপনার এই খামারটা তলায় যেতে পারে। আর পানি যদি ওঠে এই খামারে, তাহলে আর তরমুজ হবে না। চাষি ভাইদের অনেক লস হয়ে যাইব। এরা রিক্স নিয়া আজকে এই যে দেখতেছেন বেড়িবাঁধ, অনেক টাকা খরচা করে এই বেড়িবাঁধ দিছে। বেড়িবাঁধ দিয়া এরপরে এখানে তরমুজের আবাদ করতেছে। এই দেখেন চাষি ভাইরা কাজ করতেছে এখনো। এরা দিন রাত 24 ঘন্টা এখানে কাজে লেগেই আছে, যাতে করে একটু পানি ভিতরে না ঢোকে। এই দেখতেছেন পাশেই বিশাল নদী, ভয়াবহ অবস্থা। আপনারা দেখেন, এখানে যখন জোয়ার হয় তখন এই জোয়ারের পানিতে প্রায় বেড়িবাঁধ তলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। প্রায় দেখেন আজকেই জোয়ারে দেখেন এই ভিজা দাগ দেখতেছেন, এই ভিজা দাগ পর্যন্ত পানি চলে আসছে। হ্যাঁ, এই দেখতেছেন আরো যে আমাদের পাশে ওই যে একটা দেখতেছেন বিশাল এক খামার। এইটার মনে হয় 8-10টার সমান হবে ওই খামারটা। এটাও রিক্স নিয়ে চাষি ভাইরা করতেছে। যদি মনে করেন এই নদীর পানি বেড়ে যায়, তাহলে এই বেড়িবাঁধ চোয়াইয়া পানি ওই সাইডে পড়লেই ক্ষেত নষ্ট হয়ে যাবে। ওই যে দেখতেছেন, ওই যে চাষি ভাইরা কাজ করতেছে। হ্যাঁ, এই যে চাষি ভাইরা কাজ করতেছে, খুব জীবনের রিক্স। অর্থ প্রায় গত বছরও এই খামারের লোকেরা বেশি একটা লাভবান হইতে পারে নাই। নদীর পানি ঢুইকা তাদের তরমুজগুলো নষ্ট করে ফেলাইছে। এবছরও তারা আবার অর্থের একটা ঝুঁকি নিছে। গরিব মানুষ। বন্ধুরা সবাই দোয়া করবেন এদের জন্য, এরা যেন সফল হইতে পারে। এই যে দেখতেছেন চাষি ভাইরা যে নদীর থেকে জোয়ারের পানি আইসা তাদের এইগুলো নষ্ট করে ফেলায়, তারা আবার মাটি দিয়া এই যে কাজ করতেছে। ভাই, একটু কথা বলা যাবে আপনাদের এই খামারের সম্পর্কে? একটু যদি সময় দেন ভাইয়া। এই একটু কথা বলেন আপনাদের এই খামারের ব্যাপারে। আপনারা কি কি ঝড়ের সম্মুখীন হন, কি বিপদের সম্মুখীন হন এই তরমুজ ক্ষেত নিয়ে একটু বলেন। ভাইজান, এই যে দেখতে আছেন আপনারা যে আপনারা একটা বেড়িবাঁধ উঠেছি। গত বছর বন্যার সময় আপনার এই বেড়িবাঁধ সুইতে প্রায় 3 থেকে 4 লক্ষ টাকা লস হয়েছে। এবং এবছরও আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এই বেড়িবাঁধ আবার আমরা মানে বেকু দিয়ে অনেক কষ্ট করে মানুষের থেকে ঋণ নিয়ে তারপর আবার এই প্রজেক্টটা আমরা নিয়েছি। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেহেতু এই যে দেখতে আছেন পাশে নদী, এই নদী থেকে তুফান উঠে আমাদের এই ভেড়িবাঁধ নষ্ট করে ফেলায় এবং ঝড় আসলে সব তছনছ করে ফেলায়। আপনারা আমাদের জন্য আমাদের এই প্রজেক্টের জন্য দোয়া করবেন, ঠিক আছে, যাতে আমরা আপনাদেরকে মানে ফরমালিন ছাড়া, ঠিক আছে, ফরমালিন ছাড়া যেন আপনাদেরকে ভালো ভালো তরমুজ আমরা খাওয়াইতে পারি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, চাষি ভাই ভালো কথা বলছেন। ফরমালিন ছাড়া খাবার, বর্তমানে আমাদের দেশে যে ভেজালের সামগ্রী চলতেছে ভাইয়া, যে জায়গায় যে ফলই কিনতে যাবেন ভেজাল আর ভেজাল। এই ভাইরা চাইতেছে ফরমালিন ছাড়া তরমুজগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই যে দেখতেছেন আমরা পাশে আর একটা খামারে চলে আসলাম। এটাও নদীর কিনারে অবস্থিত। এই খামারের ভিতরে দেখেন প্রায় তরমুজের বিচি লাগানোর সময় হয়ে গেছে। এখানেও অনেক জমিন নিয়া নদীর কিনারে রিস্ক নিয়া লক্ষ লক্ষ টাকার ব্যাপার, লক্ষ লক্ষ টাকার ব্যাপার স্যাপার এইখানে। যদি সমুদ্রের পানি, জোয়ারের পানি যদি বেশি হয়, তাহলে এই প্রজেক্টের এই যে বেড়িবাঁধ দেখতেছেন, এই বেড়িবাঁধ ছোঁয়ায় পানি এপাশে উঠে গেলেই চাষি ভাইরা আমাদের লসের ভিতরে পড়ে যাব। এই জন্য বন্ধুরা আপনারা সবাই দোয়া করবেন আমার এই ভাইদের জন্য। লক্ষ লক্ষ টাকার রিস্ক তারা নিতেছে, আর এই তরমুজগুলি আমাদের দেশ বিদেশে সরবরাহ হইতেছে। এই যে দেখেন
এটা কিন্তু একটা নদী ছিল ভাইয়া এক সময়। বন্ধুরা, এটা একটা নদী ছিল। এই নদীটা আল্লাহ তাআলার হুকুমে চর পড়ে গেছে। চর পড়ে যাওয়ার কারণে এই নদীর পাশেই বেড়িবাঁধ দিয়ে চাষি ভাইরা এই জমিটা কাজে লাগাইতেছে। আমাদের এখনো দূরবর্তী দেখা যায় যে এখনো ধানগুলো আহ, অনেক জমিনের ভিতর ধান আছে, কাটা হয় নাই এখনো, কিন্তু এই জমিনটা তারা ধান লাগায় না। এটাকে তারা ধান না লাগাইয়া এটাকে খিল রাখছে, যাতে আগাম তারা তরমুজ আপনাদের কাছে পৌঁছে দিতে পারে। এই জন্য বন্ধুরা সবাই দোয়া করবেন। আর যদি আপনারা আমাদের দেশে আসেন, তাহলে এই তাজা তরমুজগুলো খাইতে পারবেন। এখানে ফরমালিন ছাড়া তরমুজ আপনারা পাইবেন। তারপরে দেখেন আমাদের পাশে বিশাল এক নদী। এই নদীর ভিতরও অনেক প্রজাতির মাছ পাওয়া যায়। ইলিশ মাছটা আমাদের সবচেয়ে বেশি এখানে ধরা পড়ে। ইলিশ মাছ, পোয়া মাছ, পাহা মাছ, ট্যাংরা মাছ, আরো বহুত প্রজাতির চিংড়ি মাছ টাছ নিয়ে অনেক প্রজাতির মাছ এই নদীর ভিতরে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এখানেও আসতে পারবেন। এখানে আইসা এই নদীর কিনারে ঘুরতে পারবেন। এখানে মানে তাজা মাছটার আমরা গ্যারান্টি দিতে পারি। এখানে কোনো বরফ ছাড়া তাজা মাছ আপনারা খাইতে পারবেন। এই জন্য বন্ধুরা সবাই চলে আসবেন আমাদের এই দক্ষিণ অঞ্চলে, একদম সমুদ্রের নিকটবর্তী এলাকা, পটুয়াখালী জেলা গলাচিপা থানার পানপট্টি ইউনিয়ন। যেই ইউনিয়নের কাছেই অবস্থিত হলো আগুনমুহা নদী, যে নদীটা 7টা নদীর মুখ নিয়ে অবস্থিত। এই জন্য বন্ধুরা সবাই এখানে চলে আসবেন সুস্বাদু মাছ খাবার জন্য এবং সুস্বাদু তরমুজ, ফরমালিন ছাড়া তরমুজ খেতে পারবেন ইনশাআল্লাহ।